ফিরলাম বিরতির পর জলপাইগুড়ি খবরে আসি। জলপাইগুড়ি ইফটিজিং কাণ্ডে অবশেষে মূল অভিযুক্ত বান্টি তাকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলেশ্বর সান্যাল। নীলেশ্বর, এই বান্টির খোঁজ কিভাবে পেল পুলিশ? দেখো, ঘটনা ঘটার কিছুক্ষণ পর থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সমস্ত পুলিশ অফিসাররা এই একটি নির্দিষ্ট কেস নিয়েই তারা লেগে যায় এবং দফায় দফায় বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়ে অবশেষে বিক্রমজিৎ সাহা ওরফে বান্টিকে তারা গ্রেফতার করেছে এবং খানিকক্ষণ আগে জলপাইগুড়ি পুলিশ সুপারের অফিসে তাকে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ সুপার এই বিষয়ে আমাদেরকে বিবৃতি দিয়েছেন। ধন্যবাদ নীলেশ্বর, তোমাকে আপাতত অনেক ধন্যবাদ। পুলিশের জালে মূল অভিযুক্ত বান্টি এবং এই ঘটনার পর থেকেই পুলিশ তল্লাশি অভিযানে নেমেছিল এবং তারপরে অবশেষে এই বান্টিকে গ্রেফতার করলো পুলিশ। চিকিৎসক কন্যাকে ইফটিজিং এবং মারধরে অভিযুক্ত বিক্রমজিৎ ওরফে বান্টি। আর এরপর যে খবরে চোখ রাখবো তা হলো চিড়িয়াখানা থেকে বাঘ যাচ্ছে এবারে উত্তরবঙ্গে। বেঙ্গল সাফারিতে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার তারা উত্তরবঙ্গে যাচ্ছেন। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি মৌপিয়া নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। মৌপিয়া, কোয়েল, আমরা যেটা জানতে পারছি যে আজকে রাতেই দুটি বাঘ, এর মধ্যে একটি বাঘ এবং একটি বাঘিনী স্নেহাশিস এবং শিলা, যাদের দুজনের বয়সী 2.5 বছর, তারা রওনা দিচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। সড়ক পথে পাঠানো হচ্ছে তাদের এবং তারা ওখানে পৌঁছানোর পর তাদের অ্যাক্লাইমেটাইজ করা হচ্ছে এবং যে বেঙ্গল সাফারি রয়েছে শিলিগুড়ির কাছে সেখানে তাদের রাখা হবে। ইতিমধ্যে 28 সেক্টরের সেখানে তাদের ব্যবস্থা করা হয়েছে, এনক্লোজারের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে বেঙ্গল সাফারিতে যে বাঘ দর্শন তার সূচনা করতে চলেছেন এবং আজকের রাতেই এই বাঘ এবং বাঘিনী তারা উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আলিপুর চিড়িয়াখানা থেকে। কোয়েল, ধন্যবাদ মৌপিয়া। আসছি পরের খবরে। টান টান রহস্য রোমাঞ্চ। নিখোঁজ 23 বছরের তরতাজা যুবক কোথায় গেল, কিভাবে গেল? হায় হায় রব। বাড়িতে চোখের জলের বন্যা, থানা পুলিশ, ভরপুর সাসপেন্স আর ড্রামা, আর তাতেই লাগলো কমেডির চোনা। ঘরে ফিরল ছেলে নিজে নিজেই। জানা গেল কোনো কিডন্যাপের গল্পই নয়, এ আসলে মেন্টাল কেস। দেখুন একবার, একেবারে গোপাল, অতি সুবোধ ছেলের বোঝ। খাওয়া ছাড়া কিচ্ছুতে মন নেই। কে বলবে একে নিয়ে এই দুদিন ধরে হুলুস্থুলু কাণ্ড? মঙ্গলবার রাতে গায়েব গড়িয়ার মেস থেকে, বৃহস্পতিবার সকালে ফেরা ঝাড়গ্রামের বাড়িতে। এর মাঝে খোকাবাবু হেডলাইন, কিডন্যাপ হয়নি তো সৌম্যদীপ? খারাপ কিছু হয়ে যায়নি তো? কোথায় কে নিয়ে গেল সৌম্যদীপকে? প্রশ্ন অনেক, উদ্বেগ পাহাড় প্রমাণ। কেন আমাদের কাছে ফিরে আসে, আমাকে নিয়ে না, ছেলেকে নিয়ে না ঠাকুর। আসির লাস্ট দেখা ছাড়া কোনো সূত্র নেই। চিন্তায় আধমরা পরিবার, পুলিশ পর্যন্ত খুঁজতে ব্যস্ত সৌম্যদীপকে। এমন সময় হঠাৎ উদয় হলেন নিখোঁজ ছাত্র নিজেই। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না না না। ফ্রেশ হতে গেছিলাম, মানে একটু ফ্রক হয়ে গেছিল, তেমন কিছু নয়। মেসেজ রুমমেটের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল। বোঝো কাণ্ড, এ কি বলে ছেলে? কিন্তু না, শুনতে বলতে কোনো ভুলই নেই। টোটাল ফ্যাসাদ নিজেরই বাঁধানো। হ্যাঁ, আমি এই অবস্থায় বেরিয়েছিলাম, খালি পায়ে গায়ে যে ঠান্ডার পোশাক নেই, এই অবস্থায় বেরিয়েছিল। পায়ে জুতো ছিল তো? জুতো ছিল, বাট জুতোগুলো খুলে দিয়েছিলাম মনে হয়। কেন খুললে কেন? ছিঁড়ে গেছিলো একটা। সারা রাতকে এইভাবেই ঘুরেছো? না, সারা রাত এইভাবে ঘুরে স্টেশনে ছিলাম। ধন্যী ছেলে বটে, বলছেন পাড়াপড়শিরা। বাবা মা সহ সববার বিপি বাড়িয়ে কি না কাণ্ড নিজেই জানিয়েছেন। মঙ্গলবার রাতে মেস থেকে বেরিয়ে প্রথমে চলে যান শিয়ালদা স্টেশন, পরে আবার শিয়ালদা থেকে হেঁটে চলে যান হাওড়া। হাওড়া থেকে ট্রেন ধরে সোজা দীঘা, আবার ট্রেনেই ব্যাক টু হাওড়া, রাতটুকু স্টেশনে। এরপর সকালে ইস্পাত এক্সপ্রেস ধরে ঝাড়গ্রামের বাড়ি ফেরত। হিট অফ দ্য মোমেন্ট বলতে পারেন। কোনো কারণ আছে? না না না, কোনো অ্যাফেয়ার নেই। এই হিট অফ দ্য মুভমেন্টটা কি?
3-4 মাস পরে হয়তো আপনারা জানতে পারবেন, না জানতে পারবেন। এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি শেষ ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।